السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, আজকে আমাদের আরেকটি নতুন ক্লাস মডিউল 33। আমরা প্রায় আমাদের এই টার্মের শেষ প্রান্তে, আর অল্প কিছু ক্লাস বাকি। আর হয়তো দুটি ক্লাস হবে এই টার্মে, বা যদি আমি মনে করি আরো বেশিও হতে পারে। তো মেইনলি আমাদের 35টা মডিউলে থাকে, যদিও ক্লাসের বেশি হয়েছে, 35-এর বেশি, কারণ কিছু মডিউলে একাধিক ক্লাস আমরা করেছি। তো তারপরেও যদি আমাদের মনে হয় যে আরো কিছু পড়ানোর দরকার, তাহলে আমরা ক্লাস বাড়াবো। নরমালি আমাদের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সবকিছু, অর্থাৎ ফাইনাল পরীক্ষা সহ। প্ল্যান ছিল আমার যে জানুয়ারির 1 তারিখ থেকে নতুন টার্ম শুরু করার, কিন্তু আনফরচুনেটলি আমি মাঝখানে কিছু গ্যাপ দেয়, ওগুলো মেক আপ করতে হয়েছে। এজন্য আমাদের নেক্সট টার্মটা প্রবাবলি শুরু হবে মিড জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারি 15 বা এরকম একটা টাইম থেকে শুরু হবে। এর মধ্যে আপনাদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা থাকবে। এর আগে এই সপ্তাহের শেষে আরেকটা পরীক্ষা থাকবে, তো সেগুলো আপনারা প্রস্তুতি নিতে থাকেন। আজকে আমরা অল্প কিছু জিনিস পড়বো। একটা হচ্ছে অতীতকালের নাবোধকতা, এটা এবং লি আন্না এবং ফা ইন্না এর ব্যবহার। এটা খুব সিম্পল একটা জিনিস। আজকের লেসনটা কম্পারেটিভলি ইজি, এবং আমরা অতীতকালেরটা আবার রিভিউ করব। গত ক্লাসে আমরা বর্তমান পড়ছিলাম। বর্তমান সম্বন্ধে আমাদের প্রাইমারি ধারণা হয়েছে, and that is not sufficient. আমরা সামনে বর্তমান কাল নিয়ে আরো পড়াশোনা করতে হবে, কিন্তু তার আগে আমরা আবার মদিনা আরবিক বুকের যে আমাদের ফ্লোটা, সেটাতে আবার ফিরে আসলাম, যাতে করে আমরা আবার ওইটা অনুযায়ী গাইডলাইন ফলো করে আগাতে পারি, অর্থাৎ মদিনা আরবিক এর ভিত্তিতে আগাতে পারি। তো এই টার্ম শেষে আশা করি আমরা মদিনা আরবিক বুক 2 এর ধরেন চ্যাপ্টার 6-7 পর্যন্ত যেতে পারবো। এরপরে আমরা নেক্সট টার্মে মদিনা আরবিক বুক 2 যেটা, এটা শেষ করে ফেলবো, এবং কিছুটা মদিনা আরবিক বুক 3ও আমরা টাচ করার চেষ্টা করব। তো শুরুতেই আমার হলো অতীতকালের নাবোধকতা। খুবই সিম্পল। অতীতকাল অলরেডি আমরা পড়ে এসেছি। জাহাবা, নাসারা, দরাবা, সামিয়া, গারুমা, এগুলো হচ্ছে অতীতকালের বিভিন্ন ফরম্যাট। তো এগুলোর আমরা 14টা ফর্ম শিখেছি, যেমন নাসারা থেকে নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারানা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারানা। তো এগুলোর সামনে জাস্ট আপনি যদি মিম আলিফ মা বসিয়ে দেন, প্রত্যেকটা নেগেটিভ হয়ে যাবে। যেমন আপনি যদি নাসারার আগে মা বসেন, মিম আলিফ মা নাসারা, মানে হচ্ছে সে সাহায্য করেনি। নাসারা মানে যদি হয় সে সাহায্য করা, তাহলে মা নাসারা মানে সে সাহায্য করেনি। অতীতের কথা বলছে, অতীতে। বর্তমানে আবার মাও ব্যবহৃত হয়, তবে লাও ব্যবহৃত হয়, এজন্য বর্তমানটা পরে। আগে আমরা আজকে অতীতকাল পড়ছি। যেমন সে গতকাল যায়নি, জাহাবা মানে সে গিয়েছিল, তাহলে সে গতকাল যায়নি, এটা হবে মা জাহাবা আমসি। অথবা স্ত্রীবাচকের জন্য মা জাহাবাত আমসি, মা জাহাবাত আমসি। বা আপনি যদি একটা কর্তা অ্যাড করতে চান, সে না বলে যদি একজন মানুষের নাম বলতে চান, যে মা জাহাবা ফাতিমা, জাহাবাত ফাতিমাতু আমসি, ফাতিমা গতকাল যায়নি। অথবা মা জাহাবা মুহাম্মাদুন আমসি, মুহাম্মদ গতকাল যায়নি। একইভাবে সামিআতা মানে তুমি শুনেছিলে, তাহলে আপনি যদি বলতেন তুমি শোনোনি, বা এটাই তুমি শোনোনি, তাহলে কি বলবেন? মা সামিআতা, মিম আলিফ মা সামিআতা। মা সামিআতা কাউলি, কাউল মানে কথা, কাউলি মানে আমার কথা, তাহলে মা সামিআতা কাউলি মানে তুমি আমার কথা শোনোনি। একইভাবে ফাহিমা মানে সে বুঝেছিল, ফাহিমা, ফাহিমা, ফাহিমু মানে তারা বুঝেছিল। তাহলে আপনি যদি বলেন মা ফাহিমু, এর অর্থ দাঁড়াবে তারা বুঝেনি, তারা বুঝেনি। এই হচ্ছে ব্যাপার। তো তাহলে মা জাহাবা, মা সামিআতা, মা ফাহিম, এই হচ্ছে আমার ব্যাপার।
লি আন্না এবং ফা ইন্না এর ব্যবহার এটা আমরা এবার দেখব। দুইটাই অর্থ খুব মানে একই রকম ভাবেই ব্যবহৃত হয় মোটামুটি। তবে এখানে যদি আমরা লিখছি কারণ অর্থে লি আন্না এবং যেহেতু, তবে ইত্যাদি অর্থে ফা ইন্না ব্যবহৃত হয়, তবে কাছাকাছি। কারণ আমরা যেহেতু মানে কি কোন একটা কারণ বোঝানোর জন্য আমরা যেহেতু ব্যবহার করি, অতএব, সুতরাং ইত্যাদি অর্থে ফা ইন্না লি আন্না দুইটাই ব্যবহৃত হয়। এমন না যে কারণ বললেই লি আন্না এবং অতএব বললেই ফা ইন্না করতে, এমন না। মোটামুটি ইন্টারচেঞ্জেবল এবং কাছাকাছি অর্থ দেয় তারা। যেমন দেখেন, একটা আমরা যদি কিছু উদাহরণ দেখি, শার্টটি পরিষ্কার করো যেহেতু সেটা ময়লা। শার্টটি পরিষ্কার করো, বা এখানে যেটা এক্সাক্ট বলছে সেটা হচ্ছে ধৌত করো, ইগসিল, শার্টটি ধৌত করো। ইগসিল আল কামিসা, এই ইগসিল এগুলো আমরা পড়িনি, অর্থাৎ আদেশ করা, নিষেধ করা, এগুলো আমাদের পড়া হয়নি। তো এটা ইনশাআল্লাহ আমরা পরে পড়বো। তাহলে ইগসিল আল কামিসা ফা ইন্নাহু, হু কেন? আল কামিস পুরুষবাচক, ফা ইন্নাহু ওয়াসিখুন। ওয়াসিখুন শুরুতে আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে ময়লা, ওয়াসিখ মানে ময়লা। তাহলে ইগসিল আল কামিসা ফা ইন্নাহু ওয়াসিখুন, জামাটা, শার্টটা ধৌত করো কেননা সেটা হলো ময়লা। তাহলে এই যে কেননা বা যেহেতু, এরকম। আমি আজ স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ। মা যাহাবতু ইলাল মাদ্রাসাতিল ইয়াউমা, হ্যাঁ, এই যে এইখানে ফা ইন্না এটা ইউজ হবে না। এখানে ফা ইন্না কেন ইউজ হবে না বলছি। দেখেন, আমি আজ স্কুলে যাইনি, স্কুলে যাওয়ার কারণটা কি? যে কারণ অর্থে এটা স্পেসিফিক, অর্থাৎ আমি আজকে স্কুলে যাইনি। মা যাহাবতু ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা, ফা ইন্নানি বললে এটা হবে না। ফা ইন্নানি বললে এটা হবে না। এখানে বলতে হবে লি আন্নানি, বিকজ, কারণ কথাটা এক্স্যাক্টলি নিয়ে আসতে হবে। নরমালি আপনি এভাবে চিন্তা করতে পারেন, নরমালি কারণের জন্য এই যে লি আন্নানিটা বেশি আসবে। আর যদি আপনি যেহেতু অথবা ওই যে যেটাকে আমরা কেন না বলছি, কেন না, অর্থাৎ তখন এটাই ফা ইন্নাটা ইউজ করবে। এটা আসলে একটু ক্রিটিক্যাল, মানে এটা হলো ব্যবহার করতে করতে শেখা হয়, তারপরে জাস্ট একটা গাইডলাইন। যেমন এখানে লি আন্না দারাসনাল লুগাতাল আরাবিয়া, আমরা আরবি ভাষা অধ্যয়ন করেছিলাম। সেম বলতে আসলে মানে অর্থটা সেম হলেও কিছুটা প্রয়োগে পার্থক্য হয়, কিছুটা প্রয়োগে পার্থক্য হয়। এটা আমরা বুঝবো যখন আমরা ফা এর অর্থ জানবো। ফা এবং ফা এর অর্থটা জানা, ফা মানে হচ্ছে আসলে কোন একটা জিনিসের প্রেক্ষিতে আসা কারণকে বোঝায়, এবং লামটা হচ্ছে ফর কে বোঝায়, ঠিক আছে। আর লি আন্নার এক্সাক্ট মানে হচ্ছে বিকজ বা কারণ, ঠিক আছে। কিন্তু ফা ইন্না এটার মানেটা একটু ভিন্ন। মানে আমি বললাম যে আপনাদের এই বিষয়টা এখন পরিষ্কার হবে না, ঠিক আছে, কারণ এই বিষয়টা হলো ইউজ করতে করতে জানা হয়, এবং ফা এর কিছু বিষয় আছে যেগুলো আমরা জানার পরে এটা আমাদের আপাতত ধরতে পারেন যে মোটামুটি ইন্টারচেঞ্জেবল। আমি সূক্ষ্ম পার্থক্যটা ধীরে ধীরে আপনারা পড়তে পড়তে ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, কারণ এটা একবারে বলে দেওয়া যাবে না যে এটা এই জায়গায় ইউজ হবে, এই জায়গায় ইউজ হবে না। তো নরমালি যেমন আমি যদি দেখেন ইন্টারচেঞ্জেবল ইউজ করলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। ইগসিলিল কামিসা, জামাটা ধৌত করো, লিআন্নাহু ওয়াসিখুন, কেননা সে, কারণ সেটা ময়লা, এটা হতে পারে। হ্যাঁ, কারণ সেটা ময়লা, এটা হতে পারে লিআন্না। এখন এটাতে আসেন, মা যাহাবতু ইলাল মাদ্রাসাতিল ইয়াউমা, আমি আজকে মাদ্রাসায় যাইনি। লিআন্নানি মারিদুন, কেননা আমি অসুস্থ। এখানে আপনি যদি বলেন ফা ইন্নানি, ফা ইন্নানি যদি বলেন, তাহলে আমরা এখানে যে অর্থ দিচ্ছি যেহেতু, এটা কিন্তু খাটে। যেহেতু আমি অসুস্থ, ফা ইন্নানি মারিদুন, এটা হতে পারে মানে আপাত দৃষ্টিতে, কিন্তু এটা আমি আসলে আমার রিডিং যেই অভ্যাস, আমি যে সবসময় পড়ি, পড়াতে আমার এটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে যে এখানে ফা ইন্নানির কথাটা আসলে যায় না, খাটে না, সুন্দর হয় না, ঠিক আছে। তো এই জন্য আমি বলছি যে আপাতত আপনারা জাস্ট খেয়াল করেন কোন জায়গায় কি হচ্ছে, অর্থটা বুঝলেই হবে। কারণ আপনারা এখনই বাংলা থেকে আরবি করতে যাচ্ছেন, আপনার নর্মালি আরবি থেকে বাংলাই করছেন। তো আরবি থেকে বাংলার জন্য তো আরবি দেয়াই থাকবে, যেমন লি আন্নানি, তখন যেন আপনারা বুঝতে পারেন যে এটার অর্থটা কি। এটা মেইনলি
কোন সময় আমরা বুঝতে হবে যে কোন জায়গায় কি ইউজ করব। যখন আমরা লিখতে যাব, ফা ইন্না লিখতে যাব অথবা লি আন্না লিখতে যাব, কোন একটা প্যাসেজ লিখতে যাব বা কোন একটা জিনিস আমরা নিজে প্রডিউস করতে যাব বা একটা বাংলা থেকে আরবিতে ট্রান্সলেশন করব, তখন এটা বোঝাটা বেশি জরুরি। ততদিনে আশা করি আপনাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে পড়তে পড়তে। আপাতত মানে ডিটেইলে না যায়, এগুলোর আরো ডিটেইলড অ্যানালাইসিস আছে, অর্থাৎ প্রত্যেকটা ভেঙে ভেঙে লামের সাথে আন্না, লি এর সাথে আন্না, তারপরে ফা এর সাথে ইন্না, এগুলোর আরো ডিটেইল অ্যানালাইসিস আছে, কিন্তু ওগুলাতে আমরা আপাতত যাব না। যতটুকু আমাদের না হলেই নয় ততটুকুই আমরা বললাম। আর যদি টার্ম 3 তে যদি মানে সুযোগ পাই বা তখন যদি মনে হয় তখন ইনশাআল্লাহ আপনাদেরকে এটা দেখানো যাবে। আচ্ছা, এটা গেল। তো এই হলো ব্যাপারটা, যেমন মা খরাজতু মিনাল বাইতি লিআন্নাল জাওয়া, আমি ঘর থেকে বের হয়েছিলাম লিআন্নাল জাওয়া বারিদুন, কেননা আবহাওয়া ঠান্ডা। আমি ঘর থেকে বের হইনি। মা খরাজতু, আমি ঘর থেকে বের হইনি। ওয়াযাক্কির ফা ইন্নাজ যিকরা, ওয়াযাক্কির, আপনি, এটা কোরআনের আয়াত কিন্তু, ওয়াযাক্কির আপনি স্মরণ করান, ফা ইন্নাজ যিকরা, কেননা যেহেতু আয-যিকরা স্মরণ করানো হচ্ছে, তানফাউল মুমিনিন, মুমিনকে উপকৃত করে, মুমিনকে উপকৃত করে। ফাইন্নামা বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আচ্ছা, এগুলো একই টাইপের উদাহরণ। আমরা আজকে মদিনা বুক পড়তে গেলে এরকম কিছু দুই একটা উদাহরণ দেখব, তখন আমরা আরো স্পেসিফিক্যালি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা শুরু চলে যাব ডিরেক্ট চ্যাপ্টার 4 এ। চ্যাপ্টার 3 পর্যন্ত আমরা পড়েছিলাম, চ্যাপ্টার 4 এ চলে যাব আজকে। চ্যাপ্টার 4 কোথায়? এটা হয়েছিল, এই যে এটা। তো আপনারা খুব ভালো মতো খেয়াল করেন ব্যাপারটা কেমন। আদ-দারসুর রাবিউ, অর্থাৎ আমাদের 4 নাম্বার অধ্যায়। ইউসুফু বলছে, ইউসুফু, খেয়াল করেন এখানে তানবিন নেই কেন? কারণ এটা একটা অনারব নাম। অনারব নামে নরমালি তানবিন থাকে না। এগুলো কি হয়? পার্টলি ফ্লেক্সিবল বা মামনু মিনাস সরফ আমরা পড়েছিলাম, মনে থাকার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিমু একই ভাবে এটাও মামনু মিনাস সরফ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দিল। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এই তিনটা আসলে মিলে একটা এক্সপ্রেশন। একে নরমালি বলা হয় যে স্বাগতম, বা হচ্ছে এটার মানে ইংরেজিতে ওয়েলকাম। ওয়েলকামিং একটা আমরা কথা বলি না, গ্রিটিং, এটা হচ্ছে আহলান, আরবিতে বলা হয়। অনেক সময় শুধু মারহাবান বলে, ইয়া মারহাবা বলে, অনেক সময় আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা বলে। তো এটা মনে রাখতে পারেন, ঠিক আছে? এটা মানসুব অবস্থায় আছে বিশেষ কারণে, ওই কারণে আমরা এখনই যাব না, কারণ এটা একটু অ্যাডভান্সড। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, মনে রাখবেন এটা মানসুব একটা বিশেষ কারণে। যেমন আমরা শুকরান বলি, হ্যাঁ শুকরান, তো শুকরান মানসুব কোত্থেকে হলো? নরমালি আমরা জানি কিছু ব্যাপার এসে এটাকে মানসুব করে, তো আপাতত এটা মানসুব, এটা জানলেই হবে। আহলান অর্থাৎ এটাকে আপনি আহলুন ওয়া সাহলুন ওয়া মারহাবুন বললে হবে না। এই স্বাগতম জানাতে হলে এভাবেই বলতে হবে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা। বিকা মানে তোমাকে, উইথ ইউ, নরমালি আক্ষরিক অর্থ হচ্ছে উইথ ইউ, তোমার সাথে, কিন্তু এই আহলান ওয়া সাহলানের সাথে বিকা হয় না, নরমালি বিকুম হতে পারে। যেমন বারাকাল্লাহু ফিকুম, বারাকার সাথে ফি হয়। তা আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি। খালি মানে কি? আমার মামা। খালুন থেকে খালুনের সাথে ইয়া যুক্ত হয়, খালি। কাইফা হালুকা, তোমার অবস্থা কি বা আপনার অবস্থা কি? লাআল্লাকা, লাআল্লা আমরা পড়েছিলাম যে এটা আশাকে বোঝায়, কোনো কিছু হোপ করা। লাআল্লাকা হোপ করা হয় যে বিখাইরিন, তুমি ভালো আছো। হোপ করা যায় যে, আশা করা যায় যে তুমি ভালো আছো, বিখাইরিন। তাহলে এই যে লাআল্লাকা বিখাইর, এলা আল্লাহর সাথে এরকম এই বিটা আসে, এটাও একটা কাইন্ড অফ এক্সপ্রেশন। ইউসুফ বলছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা
আল্লাহর জন্য। আইনা আবুকা, আইনা মানে কোথায়, আবু মুদাফ, কা মুদাফ ইলাইহি, দুইটা মিলে হচ্ছে তোমার বাবা, আবুকা। ইয়া ইব্রাহিম, ইয়া হচ্ছে ডাকার জন্য, হারফে নিদা বলে, অর্থাৎ কোনো কিছুকে কল করার জন্য। ইব্রাহিম যাকে ডাকা হচ্ছে তাকে বলা হয় মুনাদা। তাহলে আইনা আবুকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার বাবা কোথায়, ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো। ইব্রাহিম বলল যাহাবা ইলা সুকি, যাহাবা এটা ফেল মাদি অতীতকাল, ইলা এটা একটা হারফে জার, অর্থাৎ গিয়েছে, কোন দিকে গিয়েছে, ইলা আসুকি বাজারের দিকে, বা বাজারে, সহজ কথায় বাজারে বা বাজারের দিকে গিয়েছে। আসুক মানে হচ্ছে বাজার, সুকের বহুবচন হচ্ছে আসওয়াক, আসওয়াক, কোরআনেও আছে এই শব্দটা আসওয়াক। ইউসুফ বলছে ওয়া আইনা উম্মুকা, এবং কোথায় তোমার মা, উম্মু মানে মা, তোমার মা কোথায়। ইব্রাহিম বলছে জাহাবাত, এই যে মা যেহেতু তাহলে জাহাবাত, জাহাবাত ইলা কোথায় গিয়েছে, ইলা খালাতি, খালাতি আমার খালার কাছে, জাইনাবা, তাহলে আমার খালা জয়নাবের কাছে। আচ্ছা এখানে আমাকে বলতে হবে যে জাইনাবা এটাকে গ্রামাটিক্যালি কি নাম দেওয়া যায়, এটা কি মুদাফ ইলাইহি, নাকি এটা মাজরুর, জার মাজরুর, বা মানে এটা কি জার মাজরুর বা মুদাফ ইলাইহি, বা হলো অন্য কিছু, বা এটা গ্রামাটিক্যালি এটার নাম কি, বা এটা কি পজিশনে আছে, এটা দেখি আপনাদের কনসেপ্ট মনে আছে কিনা, পড়ানো হয়েছে এই ব্যাপারটা আপনাদের। আস্তাগফিরুল্লাহ। বাদাল, রাইট, বদল, এটা বাদাল বা বদল আমরা যেভাবেই বলি। তাহলে জাইনাব হচ্ছে খাল আর বদল, অর্থাৎ কোথায় গিয়েছে, আমার খালার কাছে, খালাটাই তো জয়নব, তাহলে জয়নব হচ্ছে বদল হিসেবে, বদল হিসেবে আসার কারণে সে মাজরুর হয়েছে। মূলত মাজরুরটা হচ্ছে খালাত, অর্থাৎ খালা আর কি। কিন্তু জাইনাব মাজরুর কেন, জাইনাব মাজরুর আমরা কিন্তু দেখে মনে হচ্ছে মানসুব, কারণ ফাথা আছে শেষে, কিন্তু মেয়েদের নামগুলো কি মাজরুর অবস্থায় ফাথা নেই। তা আমরা খালা মাজরুর দেখে জাইনাবও মাজরুর হচ্ছে ইলার জন্য, রাইট, ইলার জন্য খালা মানসুব হয়েছে, মাজরুর হয়েছে, আর খালার বদল হওয়ার কারণে জাইনাব কিন্তু ইলার কারণে, এটা কিন্তু একটা কনসেপচুয়াল ব্যাপার, যে জাইনাব কিন্তু ইলার কারণে মাজরুর হয়, যদিও মনে রাখতে পারেন, এগুলোর জন্য তো আর আসে যায় না, কেউ আপনাকে ধরবে না, হয়তো পরীক্ষার এরকম প্রশ্ন করলে বলে ধরতে পারে, কিন্তু বোঝার সুবিধার্থে মনে রাখে। কিন্তু আসল কাহিনী হচ্ছে খালার জন্য জয়নব মাজরুর হয়েছে, খালা মাজরুর হয়েছে ইলার জন্য, আর জয়নব মাজরুর হয়েছে খালার জন্য। তবে এটা মনে রাখা ভালো এভাবে সঠিকভাবে, কারণ এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় অনেক সময় সমস্যা তৈরি করে। ইউসুফ বলল ওয়া আইনা ইখওয়াতুকা, ইখওয়াতুন মানে কি বলেন তো, ইখওয়াতুন মা মা'নাল ইখওয়া, বোন, আর কোন মত ইখওয়াতুনের, না বোন না, ইখওয়াতুন মানে ভাইরা, ইখওয়াতুন মানে ভাইরা, ভাইও না বরং ভাইরা, ভাইদের বহুবচন, আখুনের বহুবচন হচ্ছে ইখওয়াতুন। এটা দেখে অনেকের বোন টোন মনে হয়, কিন্তু আমি বলেছিলাম ইখওয়াতুন মানে ভাইরা। আইনা ইখওয়াতুকা, এবং তোমার ভাইরা কোথায়। ইব্রাহিম বলছে জাহাবু, দে ওয়েন্ট, তারা গিয়েছে, জাহাবু প্লুরাল, উ শেষে উ থাকলে পাস্ট টেন্সে ফেল মাদিতে এর মানে হচ্ছে বহুবচন পুরুষ, তাহলে জাহাবু ইলাল জামিআতি, ভার্সিটিতে তারা গিয়েছে। ইউসুফ বলছে ওয়া আইনা আখাওয়াতুকা, এই যে আখাওয়াত মানে হচ্ছে বোনেরা, হ্যাঁ আখাওয়াত, ওয়া আইনা আখাওয়াতুকা, তোমার বোনেরা কোথায়, জাহাবনা, জাহাবনা, তাহলে আগেরটা ছিল জাহাবু, এবার জাহাবনা, এই যে নুন এটা হচ্ছে স্ত্রীবাচকতার নুন, আমরা ইয়ের সময় বলেছিলাম, মুদারি অর্থাৎ প্রেজেন্ট পড়ানোর সময় বলেছিলাম যে এই নুনটা হচ্ছে বহু বচনের নুন, তাহলে নুনুন নিসওয়া স্ত্রীবাচকতার নুন, জাহাবনা তারা গিয়েছে, অর্থাৎ সেই সমস্ত মেয়েরা বোনেরা গিয়েছে ইলাল মাদ্রাসাতে,
স্কুলে। মা যাহাবতা, মানে প্রশ্ন করছি, মা যাহাবতা, তুমি কি যাওনি ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, আল ইয়াউমা, আজকে। তাহলে তুমি কি যাওনি, এই যে নি কথাটা কোথেকে আসলো, এই যে মা থেকে, মা যাহাবতা, তুমি যাওনি। আর আমা যাহাবতা, তুমি কি যাওনি ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা। ইব্রাহিম বলছে বালা, হ্যাঁ আমি গিয়েছি। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হলো যদি আপনাকে নেগেটিভলি প্রশ্ন করা হয়, অর্থাৎ তুমি কি যাওনি, তুমি কি করনি, তুমি কি খাওনি, এরকম যদি নেগেটিভ, এটা কি নেগেটিভ প্রশ্ন, কারণ প্রশ্নের সাথে যেমন পজিটিভ প্রশ্নগুলো তুমি কি খেয়েছো, তুমি কি গিয়েছো, আর তুমি কি খাওনি, এগুলো হচ্ছে নেগেটিভ প্রশ্ন। তাহলে নেগেটিভ প্রশ্নতে যদি আপনি সম্মতি দিতে চান, হ্যাঁ আমি খেয়েছি, তাহলে বলবেন বালা, নাম বলবেন, নাম বলবেন, অর্থাৎ বলবেন বালা। নেগেটিভলি যদি প্রশ্ন করা হয় তুমি কি খাওনি, যদি বলতে চান হ্যাঁ খেয়েছি, তাহলে বলবেন বালা। আর যদি বলতে চান যে হ্যাঁ তুমি কি খাওনি, হ্যাঁ খাইনি, তাহলে বলতে হবে যে হ্যাঁ খেয়েছি, সরি, হ্যাঁ খেয়েছি না। যদি বলতে চান তুমি কি খাওনি, তাহলে বলবেন না খাইনি, এরকম আর কি ব্যাপার। বালা যাহাবতু ওয়া রাজা'তু বা'দাল হিসসাতিল উলা, যাহাবতু ওয়া রাজা'তু বা'দাল হিসসাতিল উলা, তাহলে আমি গিয়েছি এবং ফিরে এসেছি বা'দাল হিসসাতিল উলা। যাহাবতু মানে আমি গিয়েছিলাম, ওয়া মানে এন্ড, রাজা'তু মানে আমি ফিরে এসেছি, বা'দাল হিসসাতিল উলা আমি 1 ঘন্টা পর বা ফার্স্ট পিরিয়ডের পর আমি ফিরে এসেছি। তাহলে যাহাবতু মানে আমি গিয়েছিলাম, ওয়া রাজা'তু, রাজা মানে ফিরে আসা, এবং ফিরে এসেছি বা'দাল হিসসাতিল উলা। ইউসুফ বলছে লিমাযা রাজা'তা, লিমাযা, লিমাযা মানে কেন, লিমাযা মানে কেন, রাজা'তা ফিরে আসলে বা ফিরে এসেছিলে, আনতা রাজা'তা, আনতা রাজা'তা। ইব্রাহিম বলছে রাজা'তু, আমি ফিরে এসেছি, লিআন্নানি, কেননা আমি, মারিদুন অসুস্থ। ইউসুফ বলছে লা বা'সা, ইউসুফ বলছে লা বা'সা, ইয়েস, ইয়েস, সরি, লা বা'সা মানে নো প্রবলেম। লা বা'স এটা আরবরা ইউজ করে প্রায়, লা বা'স নো প্রবলেম, আমরা বলি না যে কোনো সমস্যা নেই, লা বা'স, লা মানে নো, আর বা'স মানে প্রবলেম, তো লা বা'সা মানে নো প্রবলেম। আযহাবতা ইলা তাবিবি, তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে। নাম যাহাবতু, হ্যাঁ গিয়েছিলাম। এক মিনিট, আচ্ছা, তাহলে লা বা'সা মানে নো প্রবলেম। আযহাবতা ইলা তাবিবি, তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে। ইব্রাহিম বলছে নাম যাহাবতু, হ্যাঁ আমি গিয়েছিলাম। এবার আমার হচ্ছে তামরিন বা এক্সারসাইজ। তামরিন হচ্ছে সিঙ্গুলার, আর তামারিন হচ্ছে বহুবচন। সেটা আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, আনসার দ্য ফলোইং। আজিব মানে আনসার, জবাব দাও। আনিল আসইলাতিল আতি, আল আসইলাহ মানে কোয়েশ্চেনস, প্লুরাল, ইন দ্য প্লুরাল, এন্ড আতিয়া, আল আতিয়া মানে ফলোইং।
আইনা যাহাবা আবু ইব্রাহিম, ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছিল? তাহলে যাহাবা আবু ইব্রাহিমা, ইব্রাহিমের বাবা গিয়েছিল ইলা সুকি, বাজারে। ওয়া আইনা যাহাবাত উম্মুহু, এবং তার মা কোথায় গিয়েছিল? তাহলে মা কোথায় গিয়েছিল? যাহাবাত উম্মুহু, তার মা গিয়েছিল ইলা খালাতিহি, তার খালার কাছে। মাতা রাজা ইব্রাহিম মিনাল মাদ্রাসাতি, মাতা মানে ওয়েন, রাজা ফিরেছিল, ইব্রাহিম কখন ফিরেছিল? মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে কখন ফিরেছিল? বাদাল হিসসাতিল উলা, আল হিসসা মানে পিরিয়ড, অর্থাৎ আপনার আমরা বলি না যে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, এরকম। তো এই প্রথম পিরিয়ডের উপরে আল হিসসা বলে এটাকে, এটার পরে সে ফিরেছিল। 2 নাম্বার কোশ্চেনে কি বলেছে? দা, দা মানে হচ্ছে বসাও, দা এগুলো আরবিতে লেখার কি, দা মানে বসাও। হাজিহিল আলামাতা, এই আলামতটা, আলামত মানে আমরা বাংলায় পড়ি কিয়ামতের আলামত, আলামত মানে সাইন, অর্থাৎ এই চিহ্নটা, এই আলামতটা, রাইট চিহ্নটা বসাও আমামাল জুমালিস সহিহাতি, আমামা মানে ইন ফ্রন্ট অফ, আল জুমাল মানে দ্য সেন্টেন্সেস, আর সহিহা মানে দ্য রাইট ওয়ান্স, অর্থাৎ ইন ফ্রন্ট অফ দ্য রাইট সেন্টেন্সেস, অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স গুলো রাইট, সঠিক, তার সামনে রাইট বসাও, আর যেগুলো ক্রস সেগুলোর সামনে ক্রস বসাও। তাহলে ক্রস কে? গায়রিস সহিহা, গায়রে সহিহ, ভুল, আমামাল জুমালি গায়রিস সহিহাতি, এখানে বসাও। তাহলে আমরা দেখি কোনটা রাইট কোনটা রং। ইব্রাহিম, ইব্রাহিম ইবনু একসাথে মিলিয়ে পড়লে, অথবা আলাদা বললে ইব্রাহিম ইবনু, তো আমরা মিলিয়ে পড়তে পারি ইব্রাহিম ইবনু উখতি ইউসুফা। তাহলে ইব্রাহিম হচ্ছে মুদাফ, ইবনু মুদাফ ইলাইহি, না সরি, ইব্রাহিম হচ্ছে মুবতাদা, আর এটুক খবর। এই খবরের মধ্যে আবার ইবনু হচ্ছে মুদাফ, উখতি মুদাফ ইলাইহি, ওয়া হুয়া মুদাফ, অর্থাৎ এটা আরেকটা মুদাফ, এবং তার মুদাফ ইলাইহি হচ্ছে ইউসুফ। এটা মানে হচ্ছে ডাবল ডাবল ইজাফা এখানে। তাহলে ইব্রাহিম মানে হচ্ছে ইব্রাহিম, সে কে, তার ব্যাপারে একটা ইনফরমেশন হচ্ছে সে হচ্ছে ইউসুফের বোনের ছেলে, ইউসুফের বোনের ছেলে। ইবনু উখতি ইউসুফা, ইউসুফা মাজরুর, এবং সেটা ফাতহা দিয়ে মাজরুর, যেহেতু নন আরব নেম। ইউসুফু আম্মু ইব্রাহিম, ইউসুফ ইজ ইব্রাহিমস আঙ্কল, অর্থাৎ ইউসুফ হচ্ছে ইব্রাহিমের চাচা। আখাওয়াতু ইব্রাহিম, the sisters of Ibrahim, ذهبنا إلى المكتبة, went to the library. তাহলে ইব্রাহিমের বোনেরা গিয়েছিল ইলাল আল মাকতাবাতি, টু দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে গিয়েছিল। ইখওয়াতু ইব্রাহিম, ইখওয়াতু দেখে এই যে বারবার আমি সাবধান করে দিচ্ছি, এটা অনেকের বোন মনে হয় তা দেখে, কিন্তু এটা বোন না, এটা ভাইরা। ইখওয়াতু ইব্রাহিম, ইব্রাহিমের ভাইরা। জাহাবু, জাহাবু দেখে আরো ক্লিয়ারলি বোঝা যায়, গিয়েছিল। ইলাল জামিয়াতি, ভার্সিটিতে। কিন্তু এই জাহাবুটাকে যদি আমি ইখওয়ার সামনে আনি তাহলে হয়ে যাবে জাহাবা, জাহাবা ইখওয়াতু ইব্রাহিম, জাহাবা। কেন? তখন এটা ইয়ে হয়ে যাবে, অর্থাৎ ভার্বাল সেন্টেন্স হয়ে যাবে, তখন তার ফাইলটা হবে, কর্তাটা হবে ইখওয়াতু। আর এখানে কর্তাটা কে? কর্তাটা হচ্ছে এই যে হুম আর কি, তার মধ্যে একটা গোপন হুম আছে বা এই ওয়াও আছে, এই ওয়াওটা হচ্ছে কর্তা হিসাবে কাজ করছে, এবং এটা নাম প্রধান বাক্য, এটা খেয়াল করতে হবে। এই ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি যে নাম প্রধান বাক্যে আসলে সে খবর হিসাবে আসে, এবং তাকে তার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাকে প্লুরাল বানাতে হয়। কিন্তু ক্রিয়াপ্রধান বাক্যে এরকম না, ক্রিয়াপ্রধান বাক্যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারটাই বসে, অর্থাৎ জাহাবা, জাহাবাত। যদি তার ফাইল এক্সট্রা ফাইল আনি, যেমন ইখওয়াতু এক্সট্রা ফাইল, তখন ইখওয়াতুর সামনে জাহাবা বসাতে হবে। আর যদি স্ত্রীবাচক কিছু থাকতো তাহলে জাহাবাত বসাতে হতো। আল্লাহ। ইব্রাহিম মা যাহাবা ইলা তাবিবি, এটা দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে এটা ইব্রাহিম মা যাহাবা ইলা তাবিবি, অথবা বলা যায় মা যাহাবা ইব্রাহিম। তাহলে পার্থক্য কি? যে আগেরটার মতোই, এটা হচ্ছে নাম প্রধান বাক্য, নামবাচক শব্দ দিয়ে শুরু হচ্ছে। আর যদি আপনি বলেন মা যাহাবা ইলা তাবিবি, তাহলে এটা ক্রিয়া দিয়ে শুরু হয়েছে, এই মাটাকে আমরা ইগনোর করবো, এটা তো হরফ।
তাহলে তাহলে ক্রিয়া দিয়ে শুরু হয়েছে, এটা ক্রিয়াবাচক বাক্য। মা যাহাবা ইব্রাহিম ইলা তাবিবি, ইব্রাহিম ডাক্তার কাছে যায়নি। ضع في الأماكن، ضع মানে বসাও, ফিল আমাকিনি in the blanks, বা in the blanks না, in the places, অর্থাৎ মাকান থেকে আমাকিন, মাকান মানে জায়গা, আল খালিয়া মানে হচ্ছে খালি। তাহলে ضع في الأماكن الخالية অর্থাৎ fill in the blanks, সহজ সহজ কথা আমরা ইংরেজিতে যেটা বলি, فيما يلي الفعل ذهب وأسنده إلى الضمير المناسب। অর্থাৎ ضع في الأماكن الخالية fill in the blanks فيما يلي, নিচের যেই of the following fi'l, অর্থাৎ নিচে যেই ব্ল্যাঙ্ক গুলো এসেছে সেগুলোকে পূরণ করো। সেগুলোকে পূরণ করো কি দিয়ে? একটা ফেল দিয়ে, আল ফি'লা যাহাবা, যাহাবা ফেল দিয়ে, অর্থাৎ যাহাবা দিয়ে আপনি পূরণ করতে হবে। তবে একটা কন্ডিশন বলেছে, ওয়া আসনিদহু ইলা দামিরিল মুনাসিবি। হ্যাঁ, এন্ড সহজ কথায় বললে পুট ইট ইন দ্য রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ শুধু যাহাবা বসালেই হবে না, তার যে রাইট ফর্মটা কারেক্ট ইসনাদ, যেমন এখানে ওরা ইয়ে করেছে ইসনাদ সহ বসাতে। ইসনাদ মানে কি? যার সাথে যে যায়। ইসনাদ মানে যার সাথে যে সম্পর্কিত। যেমন আপনি যদি থার্ড পারসন থাকে থার্ড পারসন বসাবেন, সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড পারসন বসাবেন। এক নাম্বার, আল আউলাদু ড্যাশ ইলাল মালআবি। তাহলে এখানে আপনি বলেন যে একে কি হবে, 14টা ফর্মের মধ্যে কোনটা হবে, এটা আপনারা বলেন। যাহাবু, রাইট, যাহাবু। আল আউলাদ বহুবচন, তাহলে যাহাবু হবে। 2 নাম্বার কি হবে? আত-তালিবাতু ড্যাশ ইলাল মাদ্রাসাতি, কি হবে বলো? আপনারা একটানে সবগুলো লিখে ফেলেন, 2 3 4 5, আমি বলা ছাড়াই লেখেন, দেখি কয়টা হয়। দেখি কে কি লিখলেন। তা তো নাম্বার না দিয়ে লিখেছেন, বোঝার উপায় নেই কে কোনটা লিখতেছেন, একবারে লিখলেও হতো। আচ্ছা, কে কে নাম্বার দিয়েছেন, কে কে দেননি। যেমন 2 নাম্বারে 102 আপনি বলেছেন যাহাবনা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ যাহাবনা। 3 নাম্বারে বলেছেন তাইমুর হাসিব ভাই যাহাবা, রাইট, যাহাবা হয়েছে 3 নাম্বারে। আচ্ছা, এটা গেল। 4 নাম্বারে বলেছেন যাহাবতু, আনা যাহাবতু ইলাল মাদ্রাসা, রাইট, সুন্দর। 5 নাম্বারে যাহাবাত উখতি যাহাবাত, রাইট, সুন্দর। 5 নাম্বার তাহলে যাহাবাত, যাহাবতা না বরং যাহাবাত। 6 নাম্বার হচ্ছে আইনা যাহাবতা আনতা, রাইট, হয়েছে, সুন্দর। এবার 4 নাম্বার, সহিহ আল জুমাল আল আতিয়া। সহিহ আল জুমালা, সহিহ মানে হচ্ছে সঠিক করো, কারেক্ট, হ্যাঁ, সঠিক করো। কি সঠিক করো? সহিহ আল জুমাল আল আতিয়া, দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্স গুলোকে সঠিক করো। 1 নাম্বার, আযহাবতু ইলাল মুস্তাশফা, আযহাবতা হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে।
আমি এটা বলে দিলাম। আযহাবতু, আমি কি গিয়েছিলাম, ইলাল মুস্তাশফা, হাসপাতালে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ। মানে নরমালি কি আমি কি গিয়েছিলাম এটা মুহাম্মদ জানবে কোত্থেকে? হ্যাঁ, এরকম কথা আমরা বলি অনেক সময়, বলি না তা না। ধরেন মুহাম্মদ আমাকে দেখেছে, তখন আমি বললাম যে আমি কি হাসপাতালে গিয়েছিলাম মুহাম্মদ? হ্যাঁ, তখন এটা মেক সেন্স করে, সেন্স মেক করে। কিন্তু এখানে আমি হচ্ছে বলছি আযহাবতু, মুহাম্মদকে জিজ্ঞেস করছে আমি কি গিয়েছিলাম, এটা কেমন শোনে? এই জন্য এটা মুহাম্মদকে জিজ্ঞেস করবো তার ব্যাপারে। আযহাবতা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মদ, তাহলে যাহাবতু না হয় যাহাবতা হবে। এবার আপনারা বাকিটা কারেক্ট করবেন। 2 নাম্বার। আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যায়নাবু রাজাউ মিনাল জামিয়াতি, ভুল কি? রাজানা, রাইট, রাজানা, রাজানা মিনাল জামিয়াতি, রাইট, সুন্দর। এটা ঠিক করতে হবে, আপনার ভার্বটা ভুল আছে, এটা পুরুষবাচক ভার্ব, কিন্তু এখানে তিনজন মেয়ের কথা বলা হচ্ছে। 3 নাম্বারে দেখেন জুমালা যাহাবা ইলা মাক্কা, এটা কি হবে? তাহলে জুমালাই রাজা যাহাবা ইলা মাক্কাতা, এটা কি হবে? কি ভুল এখানে? যাহাবু, রাইট, যাহাবু, এটা বহুবচন হবে। জুমালা এটা বহুবচন, ক্লাসমেটস, মাই ক্লাসমেটস ওয়েন্ট টু মাক্কা। আনা রাজা, আনা রাজা'তা মিনার রিয়াদি আমসি, এটা কি হবে? আনা রাজা'তু, এটা আমি বলে দিলাম। মারইয়াম ওয়া বানাতুহা যাহাবাত, এটা আপনারা পারবেন, যাহাবনা হবে ইলা জুদ্দাতা। উম্মি ক্বালা আনা মারিদুন, এটা কি ভুল হবে? ক্বালা বলেছে, ক্বালাত হবে। আমার আম্মা স্ত্রীবাচক, তাহলে ক্বালাত আনা মারিদুন। সুন্দর। আপনারা যারা আছেন তারা মোটামুটি তো পারেনি দেখা যাচ্ছে, বাকিদের কি অবস্থা আল্লাহ ভালো জানেন, তারা কি আদৌ পড়াশোনা করেন কি করেন না আমি সঠিক বলতে পারি না। আপনারা যারা পড়ছেন তারাই লেগে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের হবে আর কি, কিছু আপনারা শিখতে পারবেন। চেষ্টাটা করলে আল্লাহ, একটা হাদিস আছে না, যে যে আমার দিকে 1 হাত এগিয়ে আসে আমি তার দিকে আরো 2 হাত এগিয়ে আসি। যে আমার দিকে হেঁটে আসে তার দিকে, যে আমার দিকে 1 বিঘত পরিমাণ আসে তার দিকে আমি 1 গজ পরিমাণ আসি। যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়িয়ে আসি। আপনার প্রচেষ্টাটা আল্লাহ দেখবেন। এই মৃত্যুর আগ পর্যন্ত মুমিনের জীবনের জার্নিটা খুব লম্বা একটা জার্নি। হ্যাঁ, এখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র সময় টিকে থাকা যায় বা টিকে থাকতে পারে অনেকেই। ধরেন কাউকে যদি বলা হয় যে আজকে একটা রাতে একটা, এই মাসে একটা ওয়েবিনার হবে বা একটা মোটিভেশনাল একটা সেশন হবে, অনেকেই শুনবে এটা। ইভেন ওই সেশনও কম্পেয়ার করা যায়, ওই সেশনও দেখবেন কেউ প্রথম দিকে থাকবে 100 জন 200 জন শুনবে, খুব লাস্টের দিকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু কেউ কেউ লাস্ট পর্যন্ত থাকবে, আবার কেউ কেউ আছে এরকম সপ্তাহে 1 দিন থাকবে কিন্তু পরে আর তাকে খুঁজে পাওয়া যাবে না। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে ওই তো খুব লম্বা সময় ধরে কনসিস্টেন্সি বজায় রাখা, লেগে থাকা, এই জিনিসগুলো খুব কম মানুষই করতে পারে, এবং যারা করতে পারে তারাই সফল হয়, তারাই ওইটার ফ্রুটটা নিতে পারে। হুম, তো এই জন্য আপনারা যারা কষ্ট হলেও, মানে প্রত্যেকটা যেটার কষ্ট বেশি, কষ্ট করে অর্জন করতে হয়, সেটার প্রতি ভালোবাসাটাও বেশি তৈরি হয়, এবং সেটার পেছনে সেটার যে মজাটা, তৃপ্তিটা, তখন ওইটা বেশি ভালো ভালো লাগে আর কি, তখন অর্জনটা বেশি ভালো লাগে যে আমি এটার পিছনে কষ্ট দিয়ে অর্জন করেছি। হুম, ভালো লাগে। আপনি যদি ধরেন একটা পরীক্ষা দিলেন, পরীক্ষা হয় না যে এমসিকিউ পরীক্ষা দিলেন, মানে ইচ্ছা মতো দাগিয়ে দিলেন, হয়ে গেল 100টাই, কিন্তু আপনি জানেন যে আপনি কোনোটাই বুঝে দেননি, সব উল্টাপাল্টা অপু 10 20 30 করে যে বলা হতো, 1-এর খ 2-এর গ 3-এর ঘ, এভাবে সিরিয়াল মতো দিয়ে মিলে গেল, হয়ে গেল। কিন্তু এটার যে আনন্দ, আর যে হচ্ছে রিয়েলি পড়াশোনা করে
100টা দাগিয়ে ইভেন সে যদি 90টাও পায় বা 95টাও পায়, তার যে আনন্দ এটা তো সমান হবে না। আর আল্লাহ নিশ্চয় এমসিকিউ সিস্টেমের প্রশ্ন করবেন না যে আন্তাজীবটি দিলেই হয়ে যাবে। তো এজন্য আল্লাহ দেখবেন যে এফোর্টটা, আল্লাহ প্রশ্নের উত্তরও দেখবেন না কে কি করলো, আল্লাহ দেখবেন যে উত্তরের চেয়ে আল্লাহ দেখবেন যে তার চেষ্টাটা কেমন ছিল। তাহলে answer the following questions in the negative using ما أجب عن الأسئلة التي بالنفع মানে in the negative মুস্তামিলা মানে ইউজ করে মা মানে নেগেটিভ বানাতে বলছে। তাহলে আযহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, তোমরা কি মাদ্রাসায় গিয়েছিলে গতকাল? তাহলে এটা কিভাবে করবেন? আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, তোমরা কি গতকাল মাদ্রাসায় যাওনি? এভাবে। আরাজা আবুকা মিন বাগদাদা, অর্থাৎ সে কি বাগদাদ থেকে ফিরে আসেনি? তাহলে কি আমা রাজা আবুকা মিন বাগদাদা, জাস্ট মিম আলিফ মা বসিয়ে দিবেন ভার্বগুলোর আগে, প্রত্যেকটা একই রকম। আর আযহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা, এগুলো আপনারা পারবেন, খুবই সিম্পল এক্সারসাইজেস এগুলো। আচ্ছা, নিচে বলছে তাআম্মাল মাইয়ালি, তাআম্মাল মানে চিন্তা করো, মাইয়ালি নিচে, মাইয়ালি মানে যা এসেছে সামনে, এগুলো নিয়ে। লি আন্না ইকুয়ালস টু লি প্লাস আন্না, বলছে এটা চিন্তা করতে বলছে বা শিখতে বলেছে। লি আন্না, লি প্লাস আন্না, আন্নাটা হচ্ছে মিন আখাওয়াতি ইন্না, ইন্নার বোন, এবং ইন্না এবং তার বোনেরা কি করে মানসুব করে, সেই হিসাবে লি আন্না এরাও মানসুব করবে, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে এদের সামনে যদি দমির বসে এদের সাথে, তাহলে হু হয়ে যাবে, সংযুক্ত ভার্সনটা ইউজ হবে। যেমন লি আন্না প্লাস হুয়া ইকুয়াল টু লি আন্না হু, লি আন্না প্লাস হিয়া লি আন্না হা, লি আন্না প্লাস আন্তা লি আন্না কা। এই যেমন একটা বই গত বছর অনেক বের হয়েছিল, বইটার নাম ছিল তিনি আমার রব, তিনি আমার রব নামে একটা বই, হয়তো আপনাদের অনেকের পরিচিত থাকতেও পারে। এটার আরবি নামটা ছিল লিআন্নাকাল্লাহ, লিআন্নাকাল্লাহ মানে আক্ষরিক অর্থ করলে, যদিও বইটার নাম দিয়েছে তিনি আমার রব, কিন্তু এটা যদি লিআন্নাকা চিন্তা করেন, কেননা তুমি কেননা তুমি আল্লাহ, নামটা একটা এরকম হয়, কারণ তুমি আল্লাহ, এরকম। তারপরে আমরা হচ্ছে পড়ব, আচ্ছা এটা লিআন্না আর ব্যবহার আমরা এখানে দেখেছি, এটা খুব একটা জরুরি না। এরপরটাতে আমরা যাই, এখানে দেখিয়েছে ইকরা ইল মিসাল, ইকরা মানে পড়ো, আল মিসাল মানে উদাহরণ, সুম্মা আজিব আনিল আসইলাতিল আতিয়াতি বিনাআম আও বালা, উদাহরণগুলো পড়ো, সুম্মা আজিব আনিল আসইলাতি আল আতিয়াতি, এরপরে জবাব দাও, সুম্মা মানে অতঃপর, আজিব জবাব দাও, আনিল আসইলাতিল আতিয়াতি নিজের প্রশ্নগুলোর, বি উইথ নাম, নাম দিয়ে, আও অথবা বালা দিয়ে। তাহলে আমরা গাইডলাইন দিয়েছিলাম যে নেগেটিভ প্রশ্নের উত্তর, অর্থাৎ আপনাকে যদি নেগেটিভলি প্রশ্নটা করা হয়, তখন আপনি যদি হ্যাঁ বলতে চান বালা বলবেন, আর না বলতে চাইলে নাম বলে শুরু করবেন। আর পজিটিভেরটা সহজ, পজিটিভটা আমরা নরমালি যেটা চিন্তা করি সেটাই, যদি আপনাকে বলা হয় তুমি কি খেয়েছো, তাহলে হ্যাঁ খেয়েছি বলে নাম খেয়েছি, আর না না বললে লা। কিন্তু নেগেটিভের বেলায় বালা আর নাম, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা দেখি প্রশ্নগুলো, যেমন উদাহরণ দিয়েছে আযহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, তুমি কি গতকাল মাদ্রাসায় গিয়েছিলে, তাহলে কি পজিটিভ প্রশ্ন, এখানে যাওনি বা ইত্যাদি কিছু বলেন, গিয়েছিলে। তাহলে আপনি যদি বলতে চান যে হ্যাঁ গিয়েছি, তাহলে বলবেন নাম যাহাবতু। আর যদি বলতে চান না যাইনি, তাহলে লা মা যাহাবতু, তখন বলতে হবে লা মা যাহাবতু, আমি যাইনি। একইভাবে আপনি যদি নেগেটিভ প্রশ্ন করেন আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, তুমি কি গতকাল মাদ্রাসায় যাওনি, এবার আপনি যদি বলতে চান যে হ্যাঁ গিয়েছি,
তখন হ্যাঁ এর জন্য বলবেন বালা যাহাবতু। কিন্তু আপনি যদি বলতে চান নাম, সরি যাইনি, তখন বলতে হবে নাম মা যাহাবতু। এই নামটা কেন? কারণ জিজ্ঞেস করছে তুমি কি যাওনি? তখন আপনি বলেন হ্যাঁ আমি যাইনি। অনেক সময় বলি না হ্যাঁ আমি যাইনি। আপনি অর্থাৎ তার প্রশ্নে সম্মতি জানালেন। যাওনি? হ্যাঁ যাইনি। ব্যাপারটা হচ্ছে ওরকম। তখন ওই যে নাম মা যাহাবতু এভাবে বলতে হবে। একইভাবে বাকিগুলো আপনি পারবেন। যেমন ৩ নাম্বারটা দেখি। যাহাবাত লাইলা, লাইলা কি গিয়েছিল ইলাল জামিয়াতি, ভার্সিটিতে? তাহলে যদি আপনি বলতে চান যে হ্যাঁ, তাহলে বলবেন নাম যাহাবাত, নাম যাহাবাত, অথবা লা মা যাহাবাত, লা মা যাহাবাত। এটা পজিটিভ প্রশ্ন। নেগেটিভের একটা দেখি। আমা যাহাবা আখুকা ইলা রিয়াদ, তোমার ভাই কি রিয়াদে যায়নি? বালা যাহাবা, বালা গিয়েছে, হ্যাঁ গিয়েছে, বালা যাহাবা হ্যাঁ গিয়েছে। নাম মা যাহাবা, নাম হ্যাঁ সে যায়নি। বুঝতে পারলেন? এরকম। এটাতে নতুন আমাদের শব্দ, নতুন ভোকাবুলারি কিছু নেই। তো এরপরে নেক্সট আমাদের নেক্সট দর্স আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি। তো আপনাদের কোনো প্রশ্ন আছে? একটা অফ দা টপিক কোয়েশ্চেন করা যাবে? জি করেন, আজকে যেহেতু সময় আছে করতে পারেন। আমরা এর মধ্যে একটু এটা দেখে নিই। এটা কি আপনি ইয়া লিখেছেন আলিফ মাকসুরা? আলিফ মাকসুরা হয়ে থাকে এর পর প্রনাউন্সিয়েশন আ। অর্থাৎ এটা কোনো আসলে আরবি লেটার, আমরা যে লেটার গুলো পড়ি আলিফ বা তাসা ওটার মধ্যে নেই। তবে এটা আলিফের একটা ভার্সন, তো আলিফের মতোই উচ্চারণ। যেমন যেমন মুস্তাশফা, এটা শেষে এটা থাকে, তো মুস্তাশফা এটা আলিফ দিলে যেরকম হতো সেরকমই একটা উচ্চারণ দেয়। আচ্ছা আমরা একটু এক দুইটা আয়াত পড়ি। এটা কয়দিন ধরে আমাদের হচ্ছে না মনে হয়। আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, এটা বলেছিলাম। এখান থেকে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। তাহলে এখান থেকে আমাদের দুইটা আয়াত আমরা আজকে পড়বো। ওয়া ইন কুনতুম, ওয়া মানে এবং, ইন মানে যদি, এবং যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, কুনতুম ফি রাইবিন, কোরআন পড়ার সময় মাকসুরের উপরে ফাথা দেখেছি,
ওটা কি ভুল করে ইয়ার নোক্তা দেয়নি? ফাথা দিয়ে অনেক সময় যে খাড়া জবরকে, আপনি এক্স্যাক্টলি আমাকে ছবিটা দিয়েন তাহলে আমি বলতে পারবো এখন, কারণ আমি তো, আপনি যেই প্রিন্টটা পড়েন ওইটা সম্ভবত কলকাতা প্রিন্ট বা বাংলাদেশি যে প্রিন্টটা, ওইটা আমি নর্মালি পড়ি না, তো ওইটার ব্যাপারটা সব আমার মানে খেয়াল নেই। আপনি ছবিটা দিলে আমি বুঝতে পারবো এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে। আমি নর্মালি যেটা মাদানী মুসহাফ অর্থাৎ মদিনার প্রিন্ট ওইটা পড়ি, এটা অনেকটা যে এরকম আর কি, এখানে যেরকম লেখা অনেকটা ওরকম লেখা। ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা থাকো, ফি রাইব, রাইব মানে সন্দেহ, যেমন কোরআনের ব্যাপারে বলেছে লা রাইবা ফি, তাহলে যদি তোমরা থাকো ফি রাইবিন সন্দেহে বা সন্দেহের মধ্যে, মিনমা তার ব্যাপারে, মিনমার যদি এর অর্থ হচ্ছে ফ্রম হোয়াট, কিন্তু এখানে অ্যাবাউট হোয়াট অর্থটা দিচ্ছে, অর্থাৎ তার ব্যাপারে, মিন মা নাজ্জালনা, তার ব্যাপারে নাজ্জালনা যাকে আমরা নাজিল করেছি, তার ব্যাপারে যদি তোমরা সন্দেহ থাকো, অর্থাৎ কোরআনের ব্যাপারে, মা নাজ্জালনা আলা আবদিনা, যা আমরা নাজিল করেছি আলা আবদিনা আমাদের বান্দার উপর, আমাদের বান্দাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের নাজ্জালনা মানে আমরা নাজিল করেছি, এই ভার্বগুলো বুঝবেন না, এটাও পাস্ট টেন্সই, কিন্তু এখানে কিছু অন্য ফ্যামিলির, এগুলো একটু টার্ন টু তে আমরা দেখবো। মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, যা আমরা আমাদের উপর বান্দাদের উপর নাজিল করেছি, ফাতু, তাহলে তোমরা নিয়ে আসো, যদি তোমরা সন্দেহী থাকো, ফাতু, এই যে ফা মানে তাহলে, এখানে সুতরাং বা তাহলে তোমরা নিয়ে আসো, ফাতু তোমরা সকলে, যে উ দেখে বুঝছে এটা প্লুরাল, বিসুরাতিন একটা সূরা নিয়ে আসো, মিম মিসলিহি তার মতো, তার মতো মানে এই কোরআনের যেটা আল্লাহ নাজিল করেছেন তার মতো একটা, মিসলিহি মিন মিসলিহি অর্থাৎ তার মতো, ওয়াদউ এবং ডাকো, ওয়াদউ মানে ডাকো, শুহাদা আকুম তোমাদের সকল সহযোগীদের, শুহাদা আকুম মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত, মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই যে কুনতুম দুইবার আসলো, কিন্তু কুনতুম মানে কি হয়ে থাকো, এটা মনে রাখবেন, আর সাদিকিন মানে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, সাদিক থেকে সাদিকুন, সেখান থেকে সাদিকিন, ঠিক আছে, এটা গেল। ফাইন যদি তোমরা লাম তাফআলু এটা না করো, যদি তোমরা এটা না করো বা না করতে পারো, ওয়ালান তাফআলু এবং তোমরা আসলে করতে পারবে না, আল্লাহই বলছে যদি তোমরা না পারো এবং তোমরা পারবে না, মানে আল্লাহ তো জানেন যে তারা পারবে না এটা, কারণ এটা হচ্ছে আল্লাহ জানেন কোরআনের মতো কিছু তৈরি করতে তারা পারবে না। ওয়া ইন, এজন্য আল্লাহ বলছেন ফা ইন লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু এবং তোমরা পারবে না, তাহলে যে তাফআলু এটা কিন্তু আসলে প্রেজেন্ট টেন্স, কিন্তু নুনটা বিশেষ কারণে চলে গিয়েছে, এটা আমরা দেখব কেন চলে গিয়েছে। এখানে লাম তাফআলু এটা একটা নুন ছিল, এটার পিছনে নুনটা চলে গিয়েছে। ফাত্তাকুন নারা তাহলে ভয় করো, ইত্তাকু মানে ভয় করো, ফাত্তাকু মানে সুতরাং ভয় করো, আন-নারা আগুনকে, অর্থাৎ বিশেষ এক ধরনের আগুনকে বলা হচ্ছে, আল্লাতি যার, ওয়াকুদ, ওয়াকুদ মানে হচ্ছে ইন্ধন বা জ্বালানি, যার ওয়াকুদ হচ্ছে ওয়াকুদুহা আন-নাস মানুষ, ওয়াল হিজার এবং পাথর, অর্থাৎ মানুষকে পোড়ানো হবে দোজখে এবং পাথরকে পোড়ানো হবে, এটা হচ্ছে এই দুইটা জিনিস ইন্ধন। উইদ্দাত, উইদ্দাত মানে হচ্ছে যাকে প্রস্তুত করা হয়েছে, লিল কাফিরিন কাফিরদের জন্য, লিল কাফিরিন অবিশ্বাসীদের জন্য, উইদ্দা এটা প্যাসিভে আছে, প্যাসিভ আমরা এখনো পড়িনি, তাহলে উইদ্দাত লিল কাফিরিন এটা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য, তাহলে যার মাজরুর লিল কাফিরিন, কাফিরুন থেকে কাফিরিন এটা হয়েছে। ওকে, আল্লাহ আমাদের এই আয়াতগুলো বোঝার এবং তার উপরে যে শিক্ষা তা থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওকে, ঠিক আছে, এরপরে আমরা নেক্সট দিন এই আয়াতটা পড়বো, আজকে এই পর্যন্তই থাকবে। তাহলে আপনাদের মনে হচ্ছে কিনা আমি জানি এই সপ্তাহের শেষ দিকে আপনাদের একটা পরীক্ষা হবে, তারা ওটার জন্য প্রস্তুতি নিতে থাকেন। পরীক্ষার সিলেবাস তো মেনলি যতগুলো ক্লাস হয়েছে
আগের পরীক্ষা থেকে সবগুলোই, খুব বেশি যে পড়ানো হয়েছে তা না। মডিউল সংখ্যা হয়তো বেশি হতে পারে, কিন্তু কন্টেন্ট অত বেশি না, এগুলো আপনারা পড়ে নেবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার নেক্সট ক্লাস আমার শুক্রবার দিন। আল্লাহ আপনাদেরকে হিদায়াতের পথে অটল অবিচল রাখুন এবং ইলমের পথে অটল এবং অবিচল। কত থেকে পড়বেন? আমার লাস্ট এক্সামটা কত পর্যন্ত হয়েছিল, 25 কিনা আমার ঠিক খেয়াল নেই। 25 যদি হয়ে থাকে 26 থেকে পড়বেন। 26 থেকে এই যে আজকে পর্যন্ত, আজকের মডিউল পর্যন্ত। আর যদি 24 পর্যন্ত হয়ে থাকে তাহলে 25 পর্যন্ত। আপনি দেখে নিবেন আগের কুইজের সিলেবাসটাও কত পর্যন্ত ছিল আমার খেয়াল নেই, সম্ভবত 25 পর্যন্তই ছিল, সেক্ষেত্রে 26 থেকে হবে। 25 পর্যন্ত হয়েছিল, তাহলে 26 থেকে এই পর্যন্ত সমস্যা, এটার উপর আপনারা পড়াশোনা করবেন। ওকে, আজকে থাকুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।